আপনার বাড়িতে কি অর্থ আসে কিন্তু টাকা ধরে রাখতে পারছেন না? বারবার অপ্রত্যাশিত খরচ হচ্ছে, ব্যবসায় পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী অর্থনৈতিক উন্নতি হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি বহু মানুষ অর্থ ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করেন। তো সেটি কি? না, সেটি হচ্ছে কুবের যন্ত্র। অর্থাৎ আজ আমি কুবের যন্ত্রকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ ঘরে কুবের যন্ত্র রাখলে কি হয়, কুবের যন্ত্র বাড়ির কোথায় রাখবেন বা এটি কোন দিকে রাখবেন, এটি কিভাবে স্থাপন করবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কুবের যন্ত্রের সামনে কোন মন্ত্র জপ করবেন। অর্থাৎ আজকের ভিডিওতে ধাপে ধাপে সবকিছু আমি আলোচনা করব। তবে শুরুতেই একটি কথা বলে রাখি, কুবের যন্ত্রকে আমি এখানে ধর্মীয় ও বাস্তু সংক্রান্ত বিশ্বাসের অংশ হিসেবে আলোচনা করছি। তো জেনে নেওয়া যাক যে কুবের যন্ত্র কি। না, হিন্দু ধর্মীয় ও তান্ত্রিক পরম্পরায় কুবেরকে ধন সম্পদের অধিপতি হিসেবে মানা হয়। কুবের যন্ত্র হলো একটি বিশেষ জ্যামিতিক নকশা বা পবিত্র যন্ত্র যা আধ্যাত্মিক বিশ্বাসে ধন, সমৃদ্ধি এবং আর্থিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অনেকে বিশ্বাস করেন যে নিয়ম মেনে কুবের যন্ত্র স্থাপন ও পূজা করলে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হয় এবং সমৃদ্ধির জন্য মানসিকভাবে একটি শুভ আবহ বা পরিবেশ তৈরি হয়। কিন্তু একটা জিনিস সকলেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ঘরে কুবের যন্ত্র রাখলে আসলে কি হয়? অর্থাৎ কুবের যন্ত্র রাখলে আমরা কি বেনিফিট পাবো? হ্যাঁ, এ বিষয়ে আমি বলে রাখি যে প্রথমত এই কুবের যন্ত্র বাড়িতে রাখলে আর্থিক সমৃদ্ধির প্রতীক হিসেবে সেটি কাজ করে। দ্বিতীয়ত, বাড়িতে ইতিবাচকতা অর্থাৎ সবসময় ভালো দিক, পজিটিভ দিক ও শুভ শক্তির পরিবেশ তৈরি হতে সাহায্য করে। তৃতীয়ত হচ্ছে যে যারা ব্যবসা করেন বা অর্থনৈতিক উন্নতির চেষ্টা করছেন, তারা কুবের যন্ত্রকে সমৃদ্ধির একটি আধ্যাত্মিক প্রতীক হিসেবে ব্যবহার করে থাকেন। চতুর্থত, নিয়মিত যন্ত্রের সামনে যদি কেউ প্রার্থনা ও মন্ত্র জপ করেন, তাহলে তার নিজের মধ্যে শৃঙ্খলা, ইতিবাচক চিন্তা এবং লক্ষ্য পূরণের মানসিকতা তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, যন্ত্রকে কোনো জাদুকরী উপায় হিসেবে দেখা উচিত নয়। তো এবার আসি, এর যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে কুবের যন্ত্রটিকে আপনারা কোথায় রাখবেন। না, বাস্তু পরম্পরায় উত্তর দিককে কুবেরের দিক হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যে 10টি দিক রয়েছে তার মধ্যে উত্তর দিক হচ্ছে যে কুবের যন্ত্র রাখার সবথেকে শ্রেষ্ঠ দিক। তাই সাধারণভাবে কুবের যন্ত্র স্থাপনের ক্ষেত্রে বাড়ির উত্তর দিককে অগ্রাধিকার দেওয়া হয়। আপনার বাড়ির উত্তর দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এবং সেখানে সম্মানজনক স্থানে এই যন্ত্রটিকে রাখতে পারেন। যদি আপনার পূজার ঘর থাকে, সেখানেও পরিষ্কার ও উপযুক্ত স্থানে এটিকে স্থাপন করা যেতে পারে। এবার আমি বলবো যে আপনারা এই কুবের যন্ত্রটিকে কোথায় রাখবেন না। না, যেমন ধরুন, জুতো বা চপ্পলের পাশে এটিকে কখনোই রাখবেন না। কোনো আবর্জনার পাশে এটিকে কখনোই রাখবেন না। কোনো অগাছালো যে জায়গা, সেখানে কিন্তু আপনারা রাখবেন না। অথবা এমন জায়গায় যেখানে নিয়মিত ধাক্কা লাগতে পারে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা এই কুবের যন্ত্রটিকে রাখবেন না। তো এরপর আমি বলবো যে আপনারা কিভাবে এই কুবের যন্ত্রটিকে স্থাপন করবেন। না, যদি আপনি কুবের যন্ত্র স্থাপন করতে চান, তাহলে প্রথম নিজের ঘর এবং বিশেষ করে যন্ত্র রাখার স্থানটি ভালোভাবে পরিষ্কার করুন। এরপর একটি পরিষ্কার কাপড় বা আসনের উপর যন্ত্রটিকে স্থাপন করুন বা রাখুন। আপনারা হলুদ বা লাল কাপড়ও ব্যবহার করতে পারেন। এরপর ভক্তি ভরে কুবের দেবতাকে স্মরণ করুন। যদি সম্ভব হয় একটি প্রদীপও জ্বালাতে পারেন। সঙ্গে আপনারা ফুল ইত্যাদি অবশ্যই রাখবেন। তারপর কিছুক্ষণ শান্তভাবে বসে নিজের প্রার্থনা করুন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভক্তি। অর্থাৎ আপনার ভক্তি হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। এবার আমি বলবো যে আপনারা এই কুবের যন্ত্রের সামনে কোন মন্ত্রটিকে পাঠ করবেন। তো একটি মন্ত্র আমি দেখুন স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাবেন। সেটা হচ্ছে যে ওং যক্ষায় কুবেরায় নমঃ। ওং যক্ষায় কুবেরায় নমঃ। এই মন্ত্রটিকে কিন্তু আপনারা অবশ্যই পাঠ করবেন। তো পাঠ করার সময় আপনারা কিন্তু একটু তাড়াহুড়ো করবেন না। আপনারা শান্তভাবে পরিষ্কার উচ্চারণে এবং মনোযোগ দিয়ে এটিকে জপ করুন। তো আপনারা এটিকে কবার জপ করতে পারেন, দেখুন, জপ সেটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার উপর। আপনি চাইলে এটাকে 11 বার জপ করতে পারেন, আপনি 21 বারও জপ করতে পারেন, আবার 108 বারও জপ করতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর, অর্থাৎ আপনি কতটুকু সেখানে টাইম দিচ্ছেন। এবং অবশ্যই কিন্তু আপনাকে
শুদ্ধাসনে বসে স্নান করে এই মন্ত্রটিকে জপ করতে হবে। তবে একটা কথা আমি বলে রাখি যে অনেকেই ভাবেন যে আমি ঘরে কুবের যন্ত্র রাখলাম, এবার টাকা আসতেই থাকবে। বিষয়টাকে কিন্তু এইভাবে দেখলে ভুল হবে। তাই এই কুবের যন্ত্র আপনি বাড়িতে অবশ্যই রাখবেন। সঙ্গে আপনাকে কিছু জিনিস মানতে হবে, যেমন হচ্ছে যে অপ্রয়োজনীয় খরচ সেটিকে কমাতে হবে, নিয়মিত সঞ্চয় করতে হবে এবং ঋণের বোঝা সম্পর্কে সচেতন থাকতে হবে। সেই সাথে নিজের কাজ বা ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে। এই সকল জিনিস যদি আপনি মানতে পারেন, অবশ্যই কিন্তু কুবের যন্ত্র আপনাকে বেনিফিট দিবে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি কোনো নির্দিষ্ট আর্থিক সমস্যা বা গ্রহগত বিষয় থাকে, তাহলে শুধু একটি সাধারণ প্রতিকার না করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে বিচার করানোটাই শ্রেষ্ঠ। কারণ প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলী কিন্তু এক নয়। কারো ক্ষেত্রে বৃহস্পতি গুরুত্বপূর্ণ, তো কারো ক্ষেত্রে শুক্র, তো কারো ক্ষেত্রে বুধ। তো অন্য কোনো গ্রহের অবস্থান আর্থিক ক্ষেত্রের বিষয়ে প্রভাব ফেলতে পারে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে সেগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু বিচার করা হয়ে থাকে। তবে আমি শেষকালে একটি কথাই বলবো যে আপনারা অবশ্যই কুবের যন্ত্রকে স্থাপন করুন, আপনারা বেনিফিট পাবেন। সেই সাথে সাথে আপনাকে নিজের মধ্যে কিছু অভ্যাসকে চেঞ্জ করতে হবে। জীবনের উন্নতির জন্য বিশ্বাসের সঙ্গে সঙ্গে কর্মকেও দরকার। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে এসে ব্যক্ত করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।